গুড আফটারনুন বন্ধুরা, আমি পিঙ্কি আর আমার ইউটিউব চ্যানেল সিম্পল লাইফস্টাইল উইথ পিঙ্কি চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। অনেক দিন থেকেই ভাবছি ব্লগিংটা শুরু করি, কিন্তু সেটা কিছুতেই সম্ভব হচ্ছিল না, কারণ মেয়ের পরীক্ষা চলছিল। আজ মেয়ের পরীক্ষা শেষ হলো, তাই ভাবলাম ফার্স্ট ব্লগটা শুরুই করে দিই। জানি না ব্লগিং কেমন, কতটা কি করতে পারবো, তবে এই চ্যানেলে আমি আমার সিম্পল লাইফস্টাইল প্রত্যেক দিনে তুলে ধরবো। যদি তোমাদের আমার এই সিম্পল লাইফস্টাইলটা ভালো লাগে, তাহলে তোমরা আমার পাশে থাকবে। তো বাবিকে প্রমিস করেছিলাম পরীক্ষা শেষ হয়ে গেলে বার্গার খাওয়াতে নিয়ে যাব। আজ বাবির পরীক্ষা শেষ হয়ে গেছে, দুজনে মিলে এখন মায়ে মেয়ে বার্গার খেতে যাব। তো ওখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আমরা দুজনে এখন বার্গার খেতে চললাম। আমরা দুজনে যখন বার্গার কিনতে বেরিয়েছি, ঠিক এই সময় ওর বাবাই ফোন করে, বলল আমিও বার্গারের দোকানে আছি, আমি টাকাটা পেমেন্ট করে দিচ্ছি, তোমরা এসে শুধু বার্গারটা নিয়ে চলে যাও। যাই হোক, ওর বাবা টাকাটা পেমেন্ট করে দিয়ে বেরিয়ে গেল। এরপর মেয়ে আর আমি বার্গারটা নিয়ে বাড়ি চলে এলাম। বাড়িতে এসে বাবি বলল, মা অনেক দিন পর বার্গার বাড়িতে এসছে, আজকে আমি প্লেটে বার্গারটাকে সাজাবো এবং পরিবেশন করব। তাই বাবি বার্গারটাকে সাজিয়ে নিচ্ছে। এখানে 3টে বার্গার ছিল, একটা বার্গার বাবির, একটা বার্গার আমার, আর একটা বার্গার আমার ননদের ছেলের। আমার ননদের ছেলে এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। তো যেহেতু মেয়ের পরীক্ষা ছিল, ও উচ্চ মাধ্যমিক দেয়া শেষ হয়ে যাওয়ার পরেও মামার বাড়িতে আসতে পারেনি। বাবির পরীক্ষা ছিল বলে কটা দিন পরেই এসছে। আজকে যেহেতু পরীক্ষা শেষ আমার মেয়ের, তাই ওর দাদা আজকে আমাদের বাড়িতে এসছে। তো আমি, ওর দাদা আর বাবি 3জনে মিলে খুব মজা করে সন্ধেটা আমরা কাটালাম। আর এই যে সামনে ক্যাম্পাটা দেখছো, এটা যখন বার্গারটা কিনে নিয়ে আসছি, তখন বাবি বলল, মা বার্গারের সাথে ক্যাম্পা খুব ভালো লাগে, তুমি কি একটা কিনতে পারবে? আমি বললাম হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কারণ ওকে অনেক দিন বাইরের খাবার দেওয়া হয়নি, মাঝের মধ্যে বাচ্চাদেরও কথা একটু শোনা দরকার, তাই আমি ওর কথা মতো ক্যাম্পাটা কিনে দিয়েছিলাম। হ্যাঁ, ওই টেবিলের মধ্যে যত কাগজপাতি যা ছিল সব বার্গারের, বাবি ওগুলো সবই ক্লিন করে তুলে একটা প্লাস্টিকের মধ্যে ডাস্টবিনে ফেলে দিয়ে এসেছিলো। এই কাজগুলো ওকে বলতে হয় না, ও কোথাও নোংরা বা কাগজপাতি পড়ে থাকা দেখলে সঙ্গে সঙ্গে ও গিয়ে সেটাকে ডাস্টবিনে ফেলে রাখে। বাবির মধ্যে এই গুণটা খুবই ভালো। এরপর আমরা গেলাম রাতের খাবারের দিকে। রাতের খাবারে আমি কি বানাবো ভেবে পাচ্ছিলাম না। তখন দেখলাম অল্প তরকার ডাল আছে, কিন্তু সেই তরকার ডালের পরিমাণটা এতটাই কম ছিল যে সেটা আমাদের সবাইকার হবে না। তাই আমি তার সাথে কিছুটা ছোলার ডালও মিশিয়ে নিলাম। ছোলার ডালও দেখলাম তাতেও হবে না, তাই তার সাথে আমি কিছুটা মটর ডাল মিশিয়ে নিলাম। এইভাবে 3-4 রকম ডাল আমি মিশিয়ে নিয়ে একটা তড়কা বানালাম। হ্যাঁ, তড়কাটা খেতে খুবই টেস্টি হয়েছিল, সবাইকার খুব পছন্দ হয়েছিল। আমি শুধু তড়কাটাই উপরে বানিয়েছিলাম, আর মা অর্থাৎ শাশুড়ি মা নিচেই রুটিটা বানিয়ে নিয়েছিল, সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। এইভাবে আমরা রাতে তড়কা আর রুটির সাথে দিনটা শেষ করলাম। আবার কালকে দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।